ওয়াজিব এতেকাফ। আর সুন্নতে মুআক্কাদা এতেকাফ হলো রমজানুল মুবারকের শেষ 10 দিন এতেকাফ করা। এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা রমজান মাস না ছাড়া হবে না। আর ওয়াজিব এতেকাফ আপনার যখনই মান্যত পূর্ণ হয়ে যাবে তখনই আপনি করবেন। এটা রমজান শর্ত নয়, বছরের যে কোনো দিন। আর নফল এতেকাফ হলো আপনি মসজিদে ঢুকছেন, বললেন যে আমি 1 ঘন্টা থাকবো মসজিদে, এতেকাফের নিয়তে ঢুকলাম, তাহলে আলাদা বেশি সব পাইবেন। যেরকম নফল এতেকাফ, আমি 5 ঘন্টা মসজিদে থাকবো, 1 দিন থাকবো, 3 দিন থাকবো, 2 দিন থাকবো, 5 ঘন্টা থাকবো, এই ধরনের যে কিছু সময়ের জন্য এতেকাফ করা হয় এগুলোকে বলা হয় নফল এতেকাফ। তো ওয়াজিব এতেকাফের জন্য সমস্ত আলেমের ঐক্যমতে রোজা রাখতে হবে। রোজা না রাখিয়া এতেকাফ হবে না। সুন্নতে মুআক্কাদা যদি এতেকাফ করেন তাও রোজা রাখতে হবে, রোজা না ছাড়া এতেকাফ হবে না। আর নফল এতেকাফ যেটা, এটা আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, এটার জন্য রোজা শর্ত নয়। তবে নফল এতেকাফ যদি আপনি 1 দিন থাকেন, 2 দিন থাকেন, তবে উলামায়ে কেরামদের এক দলের ফতোয়া হলো যে আপনাকে রোজা সহিত থাকতে হবে। কারণ এতেকাফের জন্য শর্ত হইল রোজা, রোজা না রেখে এতেকাফ হয় না। সুতরাং কেউ যদি 1 দিন 2 দিন মসজিদে থাকার নিয়ত করে যে আমি থাকবো, আজকে হামা যায় মসজিদে 2 দিন 3 দিন রমজান মাস ছাড়া, তাহলে অবশ্যই তাকে রোজা সহ থাকতে হবে। আর অল্প সময়ের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টার জন্য যদি কেউ এতেকাফ করে তাহলে তার জন্য রোজা শর্ত নয়। তো আল্লাহ বলেন ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তোমাদের মসজিদ সময়ের মধ্যে এতেকাফ করো। এতেকাফ করতে হবে মসজিদে, এটা পুরুষের জন্য বিধান, আর মহিলার জন্য হলো তাদের বাড়িতে। এখন এতেকাফ করলে লাভ কি? নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি প্রতি বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। কিন্তু নবীজি এবছর ইন্তেকাল হলো, এই বছর নবীজি রমজান মাসে 20 দিন এতেকাফ করছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। যেই বছর নবীজির ইন্তেকাল হয় এই বছর 10 দিন করছেন না, বরং 10 রমজান বইছেন, 20 দিন এতেকাফ করছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি মানি ইতাকাফা আশারান ফি রমাদান, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতেকাফ করে, কানাকা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে 2টা হজ 2টা উমরার সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা হজ করতে গেলে কত লক্ষ টাকা লাগবে? বর্তমানে মিনিমাম 10 লাখ, সর্বনিম্ন 10 লাখ। আর 2টা উমরা করতে গেলে মিনিমাম 2.5 লাখ, এর নিচে 3 লাখ, এর নিচে ফারা যাবে না। যে যাতায়াত খরচ সম্পূর্ণ করতে গেলে, 2টা উমরা করতে গেলে মিনিমাম 2.5 লাখ, আর 2টা হজ করতে গেলে 10 লাখ। 12.5 লাখ টাকার এবাদত, যে টাকা খরচ কইলে আপনি এবাদতটা করবেন, এটা এজন্য কিন্তু আবার আপনি মনে করেন যদি আপনার উপর হজ ফরজ হয়, বলে আমি এতেকাফ করলে মোহাম্মদ মসজিদে হজ করতাম না, তে কিন্তু হইতো না। ওইগুলো হজ করে গিয়ে এত টাকা উড়ে কি তারপর দাম দাম মসজিদে 10 দিন আমি এতেকাফ করে নিলাম, হবে না। এটা হলো সওয়াব। আর আপনার উপর আবশ্যিক বিধান হলো যখন আপনি সম্পদের মালিক হবেন তখন অবশ্যই আপনাকে হজ করতে হবে, তা না হলে আপনি গুনাহগার হবেন। আর এটা হলো এই কাজ করলে আপনি এই সওয়াব পাবেন, এর সমপরিমাণ সওয়াব পাবেন। তো যে ব্যক্তি রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করব, সে ব্যক্তি 2টা হজ 2টা উমরার সওয়াব পাইব। আপনি আমি হজ করতে গেলে হজের টাকা সই হইতেইব, নির্ধারিত কাজ নির্ধারিত সময় আদায় করতে হবে। এখন যদি গিয়া কইন বলে আমি কাবা শরীফে আইলাম, আমি ওকে 7 চক্কর দিলাম, আমি সাই করলাম, আমি দম দিলাম, আমি হজের সব কাজ করলাম, হজ হইব নি? হবে না। হজ নির্ধারিত সময়ে নির্ধারিত টাইমে নির্দিষ্ট কিছু কাজ করার নাম হজ। এখন আপনাকে তাওয়াফ কইরা গুইরা আইলে ওইটা হজ হবে না, এটা উমরা হবে। তাইলে হজ আপনি আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সেই সমস্ত লোকদের উপর যারা সম্পদের মালিক। সেই হজ শুদ্ধ হইতে গেলে আপনার টাকা শুদ্ধ লাগবো,
নির্ধারিত কাজ নির্ধারিত সময় করতে হবে, নির্দিষ্ট কর্মকাণ্ড সঠিকভাবে আদায় করলে পর এরপরে হজ গ্রহণযোগ্য আশা রাখা যায়। কিন্তু আপনি যদি ইতিকাফ করেন, আপনার নিয়তটা যদি খালি সহি থাকে, তাহলে আপনি 2টা হজ 2টা উমরার সব পাইতেছেন। এটা একটা হাদিস। শুআবুল ইমানের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। আগের হাদিসও শুআবুল ইমানের মধ্যে আছে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, লিল মুতাকাফি কুল্লা ইয়াউমিন, ইতিকাফকারীর জন্য প্রত্যেক দিন হাজ্জাতুন, একটি হজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ইতিকাফকারীর নামায়ে আমলে প্রত্যেক দিন একটা হজের সওয়াব, তাহলে 10 দিন যদি কোনো ব্যক্তি আপনার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ করে, তাহলে 10 দিনে কয়টা পাইব? 10টা হজের সওয়াব পাইব। তাহলে 10 দিনে 10টা হজের সওয়াব যে ব্যক্তি ইতিকাফ করব তার নামায়ে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যদি প্রত্যেকটা হজ আদায় করতে আপনার একটা হজ আদায় করতে যদি আপনার 5 লক্ষ টাকা লাগে, 5 দশে 50 লক্ষ। হিসাব করছেন? আপনার নিয়ত যদি সহি থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি মসজিদে ইতিকাফের নিয়ম মান্য ইতিকাফ করেন, রাসূল বলেন লিল মুতাকিফি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন ইতিকাফকারীর জন্য হাজ্জাতুন, একটা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে দান করবেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফকারী কত ভাগ্যবান। তো এই ইতিকাফরত অবস্থায় আপনাকে মসজিদে অবস্থান করতে হবে, আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করতে হবে। শুধু ইমার্জেন্সি জরুরত ব্যতীত মসজিদের বাইরে যাওয়া যাবে না। এমনকি মসজিদের সামনে যদি আপনার জানাজার নামাজ হয় বলে একটু সওয়াব কামাইয়া আসি, কারণ হাদিস শরীফে আছে যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে সে ব্যক্তি 1 কেরাত সওয়াব পায়। 1 কেরাত সওয়াবের মানে হইল ওই যে উহুদ পাহাড় আছে মদিনা মক্কাতুল মুকাররমায়, এই এত বড় পাহাড়ের সমান একটা সওয়াব। বললেন আমি ইতিকাফ করলাম তো সওয়াব পাইলাম, প্রতিদিন 1 ওয়াজ কামাই করতেছি, আবার গিয়া জানাজার নামাজ আর একটু শরীক হইয়া আই। নবীজি বলেন না, এটা হবে না। জানাজার নামাজে ইতিকাফ ব্যক্তি যাইতে পারবে না, কোনো রুগীকে দেখার জন্য যাইতে পারবে না, কোনো কার্যক্রমের জন্য বেচা কেনার জন্য যাইতে পারবে না। এইটা ইতিকাফকারীর জন্য নিষিদ্ধ। শুধু যে কাজ না করলেই নয়, ওই ধরনের কাজ করার জন্য যাইতে পারবে। যে কাজ না করলেই নয় মানে হলো লা বুদ্দা মিনহু, আরবি বাংলা তুল যে কাজ না করলেই নয় সে কাজের জন্য যাইতে হবে। মানে বাথরুম, এটা মসজিদে করা যাবে না। প্রস্রাব মসজিদে করা যাবে না। অজু গোসল মসজিদে করা যাবে না। এই কাজগুলোর জন্য যাওয়া যাবে ইমার্জেন্সি, আর বাকি কাজের জন্য যাওয়া যাবে না। না বলে একটু আইটা স্কুলের গার্লফ্রেন্ড তো দেখাই 7-8 দিন ইতিকাফ করতেছি, মনটা তো আর মানতেছেন না, একটু দোকানের দ্বার উর্গি একটা চক্কর দিয়ে আই, ওইব ইতিকাফ হবে না। তাহলে ইতিকাফের নিয়ম মান্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি করেন তাহলে সওয়াবের শেষ নাই। ইতিকাফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য আল্লাহ বলেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তোমাদের মসজিদের মধ্যে ইতিকাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন। সকলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম, একটার ওয়াজ মোটামুটি শেষ আমার। আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম কুরআনুল কারীম সম্পর্কে। আমাদের নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাব নাজিল করেছেন। মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরীত কিতাব নাজিল করেছেন। ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন। আর আমাদের নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। সেই কোরআনুল কারীম পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল
শুরু করছেন। সেই কুরআনুল কারীম আমরা যারা মুসলমান, আমাদের ধনী গরিব, উচ্চশিক্ষিত নিম্ন শিক্ষিত, রিক্সার ড্রাইভার, ঠেলা গাড়িওয়ালা, টমটম ড্রাইভার, আপনার যত লেভেলের মুসলমান ইমানদার আছে, যত ক্যাটাগরির আছে, সমস্ত ব্যক্তির জন্য উন্মুক্ত। সমস্ত ব্যক্তি পড়তে পারবে, বুঝতে পারবে, এর ব্যাখ্যা শিখতে পারবে, এর তাফসির শিখতে পারবে, কি বলছেন সে এটা নিজে নিজে ফইরা জানার অধিকার আছে। আছে না নাই? আছে। আমাদের ধর্মীয় কিতাব আল কোরআন, এটা কি সবার পড়ার অধিকার আসেনি না নাই? না খালি উজুরই পড়বা? বলে না, কুরআনুল কারীম এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা ধর্মীয় হুজুররা শুধু পড়বেন, আমরা পড়তাম না। এই ধরনের কোনো আইন আছে? ইসলাম ধর্মে এমন কোনো আইন নাই যে ইসলাম ধর্মের যে গ্রন্থ আল কোরআন এটা শুধু হুজুররাই পড়তে হবে, আর কেউ পড়তে পারবে না। এই ধরনের আইন ইসলামে না। এটা সবার জন্য উন্মুক্ত। এটা কম বয়সও শিখতে পারে, মধ্য বয়সও শিখতে পারে, শেষ বয়সও এসে ওই কোরআন শিখন যায়। এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, না ধর্মীয় বাধ্যবাধকতা আছে, না দেশীয় কোনো বাধ্যবাধকতা আছে যে আপনাকে এই বয়সে শিখতে হবে, ওই বয়সে শেখা যাবে না। ধর্মীয় যেমন নাই, দেশীয় আইনেও কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আপনি আপনার এই পৃথিবীতে বহু গ্রন্থ আছে, বহু ধর্ম আছে, অনেক ধর্মের ধর্মীয় গ্রন্থ সাধারণ পাবলিকে পড়তে পারে না, অধিকার নাই তার। কারণ ধর্মীয় গ্রন্থ ধর্মীয় ঠাকুরে পড়বে, ঠাকুরে ফইরা যা বুঝায় তাই আপনি বুঝলেন। এই ধরনের কি আমাদের ধর্মীয় কিতাব? আমাদের ধর্মীয় কিতাব এভাবে নয়। আমাদের ধর্মীয় কিতাব পড়ার অধিকার সমস্ত মানুষের আছে। যেমন আমাদের ধর্মের একজন ধর্মীয় গুরু থেকে একদম ধর্মাল ব্যক্তি পর্যন্ত সেই কোরআনকে বুঝার, পড়ার, ব্যাখ্যা, বিশ্লেষণ শিকার অধিকার তার আছে। কেউ এই অধিকার খর্ব করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মীয় কিতাবটাকে আমাদের প্রতি, নবীর প্রতি, যে আমাদের নবীর প্রতি যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাব নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো শুবা, কোনো ধরনের ডাউট নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কি এমন কোনো বই আছে, এমন কোনো সাহিত্যের বই আছে, এমন কোনো ইতিহাসের বই আছে, এমন কোনো কবিতার বই আছে, এমন কোনো ধরনের বই কি আছে যেই বইয়ের মধ্যে লেখা থাকে এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই? এমন কোনো বই নাই। বরঞ্চ প্রত্যেক রাইটার তার বইয়ের মধ্যে লেখে যে যদি কোনো ভুল ত্রুটি, সুপ্রিয় পাঠকবৃন্দের যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব। সমস্ত রাইটাররা একথা লিখতে বাধ্য। কেন লেখে? হয় মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মানে মানুষের ভুল ত্রুটি হয়, এই জন্য মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় বিধায় সে বই লেখলে অবশ্যই এটা ভুল হবে। এই জন্য সে পাঠকদেরকে আহ্বান করে যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমাদেরকে জানাইবেন, আমি এটাকে পরবর্তী সংস্করণে সংশোধন করব। এই কথার থেকে বোঝা যায় যে আমাদের ধর্মীয় কিতাব যে আল কোরআন, এটা কোনো মানুষের লিখিত কিতাব না। যদি মানুষের লিখিত কিতাব হইতো তাহলে সমস্ত পৃথিবীর লেখকরা যখন লেখে তখন লেখে যদি ভুল ত্রুটি হয় জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। যেহেতু এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা রব্বুল আলামিনের কথা, এখানে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো ইখতিলাফ, এটার মধ্যে কোনো ডাউট, কোনো সন্দেহ সুবার লেশমাত্র নাই। এজন্য আল্লাহ এটার শুরুতেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জালিকা, হাজা অর্থ হলো এই, জালিকা অর্থ হলো ওই। জালিকা দূরবর্তী জিনিসকে বোঝায়, আর হাজা দাঁড়ের জিনিসকে বোঝায়। কোরআন তো আপনি আমার সামনে, আল্লাহ তো বলতে পারতেন আলিফ লাম মিম হাজাল কিতাব, কিন্তু আল্লাহ বলছেন
জালিকাল কিতাব মানে আপনার সামনে যে প্রিন্টিং এর কিতাব এই কিতাব না, এটা হলো সেই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজ। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। দুনিয়ার প্রিন্টিং এর কিতাবের মধ্যে আয়াত ভুল করে ফেলে, তাসদীদ দিতে ভুল করে ফেলে, জের জবর দিতে ভুল করে ফেলে, এটার মধ্যে আপনার ভুল থাকতে পারে। কিন্তু লৌহে মাহফুজের কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহর লেশ মাত্র নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ত্রুটি নাই, সেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর নাজিল করেছেন। আমাদের নবীর উপর নাজিল করেছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখানোর জন্য। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটা নাজিল করার মূল কারণই হলো মুত্তাকিনদের জন্য আমি হেদায়েতের রাস্তা দেখাই দিতে চাই, সঠিক রাস্তাটা আমি মুত্তাকিনদের বলে দিতে চাই। মুত্তাকিনরা যদি সঠিক রাস্তাটা জানা তারা ওই রাস্তায় চল্লা যায় কি, তাহলে তাদের জন্য জান্নাতের রাস্তা খোলা, আমার দরবারে তাদের আসার রাস্তাটা খোলা। এটা সহজ, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই কিতাবের আপনাকে কি কিতাবটা পড়তে গেলে, বইটা যদি আপনি কুল্লা পড়তে চান, ওই পড়তে গেলে এটার পড়ার একটা নিয়ম আছে। এটা মন যেমন আছে এমনি পড়তে পারবেন না, কারণ আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এটা এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। আর মুত্তাকিন মুমিন মানুষদের জন্য শত্রু হইল শয়তান। মানুষের শত্রু হলো শয়তান, আর মুত্তাকিনদের জন্য আরো বেশি শত্রু হইল শয়তান। তো এই শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। সেই জন্য সেই কোরআনকে মুত্তাকিন যখন পড়বে তখন পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই বিতাড়িত শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আয় আল্লাহ এই বিতাড়িত শয়তান থেকে আমাকে হেফাজত করুন। আল্লাহর কাছে দোয়া কইরা এরপরে পড়া শুরু করতে হবে। এখন শুরু করতে গেলেও আরেকটা কথা বলতে হবে। কি বলতে হবে? আল্লাহ বলেন পড়তে গেলে যে কোনো ব্যক্তির নাম লইয়া এই কিতাব পড়া যাবে না। এই কিতাব পড়তে গেলে কৃষ্ণর নাম নিয়ে পড়া যাবে না। এই কিতাব পড়তে গেলে আপনার কোনো ব্যক্তির নাম নিয়ে পড়া যাবে না। এই কিতাব পড়তে গেলে কোনো নেতার নাম নিয়ে পড়া যাবে না। এই কিতাব পড়তে গেলে একমাত্র যিনি নাজিল করেছেন তার নাম নিয়েই পড়তে হবে, পড়াটা শুরু করতে হবে। আল্লাহ কিভাবে শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি রহমান রহিম আল্লাহর নামে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওই কিতাব পড়ার সময় কি কোনো ব্যক্তির নাম নিয়ে পড়া যাবে? কোনো দেশের নাম নিয়ে পড়া শুরু করা যাইব? কোনো কিছুর নাম নিয়ে শুরু করা যাবে না। ওই কিতাব পড়তে গেলে কিতাব যিনি পাঠিয়েছেন তার নাম নিয়েই পড়তে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কিতাব, আপনি যদি এই কিতাবটাকে বলেন যে ও কিতাব, আপনি যদি এই কিতাবকে বলেন চাচা আমি তোমাকে পড়তে চাই, এখন পড়তে গেলে তো তোমাকে ধরতে হবে না, না ধরে পড়া যাইব। আপনি যখন বাংলা বই আপনি পড়েন, আপনি টেবিল থেকে বই আনতে হবে, আনতে গেলে ধরতেই বনি, ধরতে হবে। তো দুইটা পড়তে হবে। কিতাবকে যদি জিজ্ঞেস করেন ও কিতাব তুমি বলো তো দেখি, তুমি তো আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু আসমানি কিতাব এই পৃথিবীতে নাজিল হয়েছ, এখন তোমাকে আমি পড়তে চাই, পড়তে গেলে ধরতে হবে। এখন ধরার ক্ষেত্রে কি কোনো নিয়ম নীতি আছে কি না? আপনি যখন এই প্রশ্ন করবেন, পবিত্র কুরআনুল কারীম আপনাকে ডাক দেয়া বলে আমি দুনিয়ার কোনো বাংলা বই না, দুনিয়ার কোনো ইংরেজি বই না, আমি কোনো সাহিত্যের বই না, আমি কোনো কবির কবিতার বই না, আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাব। আমি হলাম একটা পুত পবিত্র বাণী। সুতরাং তোমরা যদি আমাকে পড়তে চাও পুত পবিত্র অবস্থায় পড়তে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অবশ্যই অপবিত্র অবস্থায় আমাকে পড়া যাবে না। যখনই তুমি আমাকে ধরতে চাও তখনই পুত পবিত্র অবস্থায় ধরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে আপনি যখন ধরবেন, ধরার ক্ষেত্রে ওযু লাগবে নি? লাগবে নি? শরীর
পবিত্র লাগবে। জুনুবি অবস্থায় কোরআন ধরা যাবে না, অজুরত অবস্থায় কোরআন ধরতে হবে। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি তোমাকে ধরলাম, দইরা প্রথম পৃষ্ঠা উল্টাইলাম, প্রত্যেক বইয়ের উপরে একটা শিরোনাম লেখা থাকে। এটা সাহিত্যের বই, এটা বাংলা বই, এটা গণিতের বই, এটা ইংরেজির বই, এটা কবিতার বই, লেখা থাকেনি? প্রত্যেক বইয়ের উপরে লেখা থাকে এটা কোন ধরনের বই। তুমি কোন ধরনের বই, তোমার নামটা কি একটু জানতে চাই। কোরআনুল কারীম বলে, আমার নাম যদি জানতে চাও তাহলে শোনো, আমার কয়েকটা নাম রয়েছে, তবে আমার মৌলিক নাম হলো 4টা। এর মধ্যে একটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার একটা নাম হলো কোরআনে কারীম, মানে হলো সম্মানিত গ্রন্থ। কি গ্রন্থ? সম্মানিত গ্রন্থ। এটা অতি পঠিত একটা গ্রন্থ। আমার আরেকটা নাম হলো কুরআনুম মাজিদ, আমার আরেকটা নাম হলো কুরআনে মাজিদ, আমার আরেকটা নাম হলো কুরআনে মাজিদ। একটা নাম হলো কোরআন, একটা নাম হলো কুরআনুন কারীম, একটা নাম হলো কুরআনুম মাজিদ। একটা হলো সম্মানিত গ্রন্থ, আরেকটা হলো মর্যাদামণ্ডিত গ্রন্থ। এটা হলো আমার নাম। আমার আরেকটা নাম হলো আরেকটা নাম হলো জিকির, আমার নাম হলো জিকির। আমার আরেকটা নাম হলো হুদা, এটা হলো মৌলিক নাম। এছাড়া আরো অনেক নাম কোরআনের আছে। এবার কোরআনের নাম আপনি পেয়ে গেলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার নাম আমি বুঝতে পারলাম, এবার তোমার একটু ঠিকানাটা জানতে চাই। আপনি আমাকে যখন জিজ্ঞেস করেন, হুজুর আপনার নাম কি, নাম বলে দিলাম। হুজুর আপনার বাড়ি কোথায়, বাড়িও আপনাকে বলতে হয়, কারণ ঠিকানা দিতে হবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন আমি তোমাকে একটু জানতে চাই, তোমার নামটা তো জানলাম, এবার তোমার বাড়ির ঠিকানাটা একটু জানতে চাই, একটু অ্যাড্রেসটা জানতে চাই, তোমার মূল ঠিকানা কোথায়, তোমার স্থায়ী ঠিকানাটা, পার্মানেন্ট অ্যাড্রেসটা একটু জানতে চাই। কোরআনুল কারীম বলে, আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার স্থায়ী ঠিকানা হলো লৌহে মাহফুজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের স্থায়ী ঠিকানা কোথায়? লৌহে মাহফুজ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি পবিত্র কোরআন, তুমি কোন দিন নাজিল হলে একটু জানতে চাই। তুমি তো এই পৃথিবীতে আসছো, মানুষ দিনে আসে রাতে আসে, মেহমানদারিত গেলে কেউ দিনে আসে কেউ রাতে আসে, তুমি কোন দিন এই পৃথিবীতে আসলায়? তোমার তো আসল ঠিকানা লৌহে মাহফুজ, সেখান থেকে তুমি এই পৃথিবীতে কোন দিন আসলায়? কোরআন বলে, আমার আসার 2টা দ্বারা রয়েছে। আমি সমস্ত কোরআন লৌহে মাহফুজ থেকে পৃথিবীর প্রথম আসমানে বাইতুল ইজ্জতের মধ্যে যেদিন এসেছিলাম, সেদিনটা হলো বরকতমণ্ডিত রাত্রে। বরকতমণ্ডিত রাত্রে আমি এসেছি। আর সেই প্রথম আসমানে বাইতুল ইজ্জত থেকে যখন এই পৃথিবীতে যেই দিন আমার আশাটা শুরু হয় এই পৃথিবীর জগতে, সেদিনটা হলো লাইলাতুল কদর। আমি কদরের রাত্রে এই পৃথিবীতে আগমন করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি এই পৃথিবীতে আসছি কদরের রাতে, যেই রাতটার এত মর্যাদা, 1000 মাসের চাইতে আরো বেশি ইজ্জত সম্মান এই রাতের। কারণ আমি তো সম্মানিত রাত, আমি যেই রাত্র আইমু এটা যদি সম্মানিত না হয়, এটা হয় কিসের? সুতরাং আমি যেহেতু সম্মানিত, আমি যেই রাত্রে আসমু এই রাত্র সম্মানিত হইতে হবে। সুতরাং আমি মর্যাদামণ্ডিত কোরআন থাকবো, আর যেই রাত্র আসবো এই রাত অমর্যাদা থাকবে, এটাও হবে না। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের মর্যাদাও বৃদ্ধি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভালোর সাথে চললে ভালো হওয়া যায়, মন্দর সাথে চললে মন্দ হওয়া যায়। আতর ব্যবসায়ীর সাথে চললে আপনার গায়ে কিছু না কিছু আতরের ঘ্রাণ লাগবে, আর কামারের সাথে চললে কামারের ফুরা গন্ধ কিছু না কিছু আপনার শরীরে রাখবে। ঘ্রাণটা কিন্তু কামারেরটা আসবেই আসবে। তো কোরআনও বলে, আমি সম্মানিত কোরআন, আমি মর্যাদামণ্ডিত কোরআন। এই কোরআন যখন আমি সম্মানিত, এই কোরআন যখন পৃথিবীতে আসবো, যেই দিনে অথবা রাত্রে আসবো, এই দিনের মর্যাদা যদি না বাড়ে এটা হয় না। সুতরাং আমি কোরআনের মর্যাদা যেহেতু বেশি, আমি যেই রাত্রে এই পৃথিবী আসলাম সেই রাতের মর্যাদাটাও আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জতে বৃদ্ধি করে দিয়েছেন। এরপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে একটু জানতে চাই। কোরআনুল কারীম বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই পৃথিবীর মধ্যে, এর মধ্য থেকে আরবি 12টা মাস রয়েছে। 12টি মাসের মধ্যে একটা মাসের নাম হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আমি কোরআন নাজিল হয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজানেরও মর্যাদা
বেশি। যেমন কোরআন নাজিলের কারণে সম্পূর্ণ রমজানের মর্যাদা বেশি। এখন রমজানুল মুবারকের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ রাত আছে, এটা শবে কদরের রাত। এই রাত্রের মর্যাদাও বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম আমি জানতে চাই, তুমি তো নাজিল হয়েছ রমজানুল মুবারকের শবে কদরে, কার পক্ষ থেকে আইসো, কেউ তো তোমারে ফাটাইছে, এটা তো একটু জানতে চাই। কোরআনুল কারীম বলে, যদি জানতে চাও কে আমাকে পাঠিয়েছে শুনে নাও। আমাকে পাঠিয়েছেন যিনি এই জগৎসমূহের রব, যিনি এই জগৎসমূহকে লালন পালন করেন, জগৎসমূহের যা যা প্রয়োজন তা যিনি দেন, তিনি হলেন রব্বুল আলামিন। তানজিলুম মির রব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, তুমি কার উপর নাজিল হইছো, তোমার বাড়িতে হইল গেল লৌহে মাহফুজ, আসলায় শবে কদরের রাতে রমজান মাসে, পাঠাইলেন আল্লাহ, কার উপরে আইলায়? এই পৃথিবীতে তো অসংখ্য অগণিত মানুষ রয়েছে, নবী রাসূল রয়েছে, নলি আবদাল গাউস কুতুব রয়েছেন। ও কোরআন, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কার উপর নাজিল হয়েছ গো? কোরআনুল কারীম বলে, নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আর কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ নাই। তাহলে নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। এরপরে কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন আমি তোমাকে আরেকটু জিজ্ঞেস করতে চাই, তুমি লৌহে মাহফুজের কোরআন, তুমি নাজিল হয়েছ রমজানুল মুবারকে শবে কদরের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু তোমার ভাষাটাকে একটু জানতে চাই। পৃথিবীতে মানুষ বাংলা ভাষায় কথা বলে, ইংরেজি ভাষায় কথা বলে, আরবি ভাষায় কথা বলে, উর্দু ভাষায় কথা বলে, ফার্সি ভাষায় কথা বলে, স্প্যানিশ ভাষায় কথা বলে, কত ধরনের ভাষা আছে, প্রায় 4500-এর উপরে ভাষা আছে। ও কোরআনুল কারীম, তুমি কোন ভাষায় নাজিল হইলা একটু বলো। কোরআনুল কারীম ডাক দেয়া বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছি। তাহলে কোরআনের ভাষাটা কি? আরবি ভাষা। এবার কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, ও কোরআনুল কারীম তোমাকে আমি একটু পড়তে চাই, তোমাকে কি করতে চাই? তো সব কিছু জানলাম, এখন তোমার একটু পড়তাম চাই। এখন আমি পড়া শুরু করে দিব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যা আছে তো সব পড়ে নিলাম, তোমার পরিচয় জানা নিলাম, এখন আমি তোমাকে পড়তে চাই। এখন কোরআন থেকেই পড়তাম। কোরআনুল কারীম বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনুল কারীম বলে আমার কাছে 114টা সূরা আছে, 6666 খানা আয়াত রয়েছে। এর মধ্য থেকে যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার কাছে সহজ লাগে, এইটাই তুমি পড়া শুরু করে দাও। কোরআন শর্ত দেয় না যে আমাকে সূরা বাকারাই পড়তে হবে, আমাকে সূরা নাসই পড়তে হবে, আমাকে সূরা আল ইমরানই পড়তে হবে, আমাকে সূরা শুআরাই পড়তে হবে। কোরআন একথা বলে না। কোরআন আপনাকে সহজ করে দিয়েছে। কোরআন বলে তোমার যেখানে ভালো লাগে, যে আয়াত ভালো লাগে, সেখান থেকেই পড়া শুরু করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যদি বাংলা সাহিত্যের বই পড়তে চান, আপনি মাঝখান থেকে পড়লে ঘটনা বুঝবেন না, শেষ দিকে পড়লেও ঘটনা বুঝবেন না, আপনি শুরুর থেকে শেষ পড়তে হবে। কিন্তু আপনি যদি কবিতা পড়েন, মাঝখান দিয়ে পড়লে হইবনি, হবে না। কিন্তু কোরআন বলে আমার মধ্যে 6666 খানা আয়াত রয়েছে, আর 114টা সূরা রয়েছে। তুমি যে কোনো সূরা পড়ো, সূরাটা পড়লেই তুমি এটার মূল কথা বুঝতে পারবে। এই সূরার যে কোনো আয়াত পড়ো, সেই আয়াতের মধ্যে একটা মূল ভাব আছে, এটা বুঝতে পারবে। সুতরাং তোমার যেই সূরা ভালো লাগে, যেই আয়াতটা তোমার ভালো লাগে, সেই আয়াতটাই তুমি পড়ে নাও। এতে কোনো বাধ্যবাধকতা নাই যে অমুক আয়াতই পড়তে হবে, অমুক সূরাতেই পড়তে হবে। বরং আমার বিধান হলো, নিয়ম হলো, তোমার যেই সূরা তুমি পারো, তোমার কাছে যেই সূরা তোমার সহজ লাগে, সেই সূরাটাই তুমি পড়ে ফেলো, এরপর সওয়াব অর্জন করো। এর মানে হলো এরপর আমারে তুমি পড়ো, পড়লে তুমি সওয়াব অর্জন করবে। এরপরে কোরআনকে যদি বলেন, ওই যে আমি খুতবাত এই আয়াত পড়েছিলাম, আমি তোমাকে যে পড়বো, কিভাবে পড়বো? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমি তো পড়তাম চাই। এখন পড়তে গেলে পড়ার তো নিয়ম নীতি আছে না? মন গড়া নিয়ম নীতিতে পড়বেন? পড়ার নিয়ম নীতি নাই? পড়ার নিয়ম নীতি আছে। আমি আপনাদেরকে সবসময় উদাহরণ দিয়ে বুঝাইয়ে বলি, পড়ার ক্ষেত্রেও নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি মাইন্যা
আপনাকে পড়তে হবে, মন গড়াভাবে পড়লে হবে না। সেই নিয়ম নীতি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নিজে বলে যে আমাকে যদি পড়তে চাও ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আমাকে তারতিলের সহিত পড়তে হবে। তারতিল শব্দের অর্থ হলো নিয়ম নীতি অনুযায়ী পড়তে হবে। কারণ নিয়ম নীতি অনুযায়ী যদি কোরআন পড়েন না তাহলে কোরআনে কি করবে শুনেন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানাহু, অনেক কোরআন পাঠক রয়েছে যেই পাঠককে কোরআন লানত দেয়। কোরআন কি দেয়? কোরআন পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। কোরআন পড়লে সওয়াব হয়, নিয়ম অনুযায়ী পড়লে সওয়াব হয়। আর নিয়ম অনুযায়ী যখন পড়বেন না তখন কি হবে? গুনাহ হবে। কোরআন বলে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানাহু, অনেক কোরআন পাঠক রয়েছে যাদেরকে কোরআন লানত দেয়। কোরআন বলে তোর ধ্বংস হোক, তোর বাবার ধ্বংস হোক, তোর দাদার ধ্বংস হোক, তুই অভিশপ্ত, তোর উপর আল্লাহর গজব পড়ুক। বালা দোয়া করছে না মন্দ দোয়া? মন্দ দোয়া কেন করছে? কোরআন এজন্য করছে। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আমাকে পড়তে গেলে তারতিল অনুযায়ী পড়তে হবে, নিয়ম নীতি অনুযায়ী পড়তে হবে। সুতরাং তুমি আমাকে নিয়ম নীতি অনুযায়ী পড়ো না। সুতরাং তোমার উপর যে একটা অক্ষর পড়লেই 10টা নেকি, 10টা রমজানুল মুবারকে হলো, 10টার বিপরীতে 70টা, অনেক বেশি নেকি। কিন্তু তুমি আমাকে যেহেতু নিয়ম নীতি অনুযায়ী পড়ো না, তোমার মন যেমনে চায় এমনিই পড়ো, সুতরাং তোমার উপর এখন আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না, সওয়াব নাজিল হবে না, সকিনা নাজিল হবে না। বরং আমি কোরআনে দোয়া করতেছি, আয় আল্লাহ, এই ব্যক্তি আমাকে শুদ্ধ করে পড়তে পারে নাই, সঠিকভাবে পড়তে পারে নাই, হক আদায় করে পড়তে পারে নাই, তার উপর ধ্বংস নেমে আসুক। কোরআনে আপনার প্রতি অভিসম্পাদ দেয়। এজন্য কোরআন, যে ব্যক্তি কোরআনের ফতুয়ার কিতাবের মধ্যে লেখা আছে, যে ব্যক্তি কোরআনের আরবি অক্ষর উচ্চারণ করতে পারে না তার জন্য কোরআন শরীফ পড়া জায়েজ নয়। কারণ কোরআন শরীফ পড়া হইল নফল। কোরআন শরীফ পড়া কি? নফল। আর মাখরাজ শিক্ষা করা, প্রত্যেকটা অক্ষর শিক্ষা করা, এটা হইল ফরজ। এটা কি? ফরজ। এখন আপনি যদি অক্ষর পড়তেই পারেন না, অক্ষরই উচ্চারণ করতে পারেন না, তাহলে ফরজ লঙ্ঘন করে আপনি যদি নফলের সব খামাইতেছেন যে আমি পড়মু কোরআন শরীফ, তাহলে এটা হবে না, বরং আর বেশি গুনার অধিকারী হবেন। এক ব্যক্তি ওয়াজ গেছে, ওয়াজ গিয়া শুনছে হুজুরে ওয়াজ করছেন ফাগরি ফিন্দা নামাজ পড়লে আপনার 1 রাকাতে 27 রাকাতের সওয়াব হয়, কমপক্ষে 25 রাকাতের সওয়াব হয়। এই ব্যক্তি বাড়িতে চলে আসছে, আইসা পরের দিন থেকে নামাজ শুরু করছে। নামাজ শুরু করতে গিয়া এখন লঙ্গি কইলা ফাগরি বানছে, ফরজ তরেক কইরা নফল বানছে, সওয়াব বেশি পাওয়ার জন্য। সওয়াব কিসের জন্য? বেশি পাওয়ার জন্য। বাদ দিছে কিতা? ফরজ। ফরজ বাদ দিয়া নফল খামাইতে গিয়া লঙ্গি কইলা মাথার যখন বানছে, এখন সব বেশি হইব না কম হইব? আসল তুই নাই। আমরা যদি আসল না থাকে তো এক্সট্রাটাতে লাভ কিতা? তা আপনি যদি কোরআনুল কারীম না পড়তে পারেন, কোরআনকে কোরআন উচ্চারণ না করতে পারেন, কুলহু আল্লাহরে কুলহু আল্লাহ পড়েন, পড়লে সব হইবে না, আর গুনাহ হবে। এই জন্য ফতোয়ার কিতাবে লেখা আছে যে ব্যক্তি আরবি অক্ষর উচ্চারণ করতে পারে না তার জন্য কোরআন পড়া জায়েজ নাই। কারণ কোরআন পড়া হইল নফল, আর কোরআনটা শিক্ষা করা হইল ফরজ। সুতরাং ফরজ যদি তুমি না জানো তাহলে তুমি পড়ো না। তুমি যারা পড়ে তাদের পড়া শূন্য আক্ষেপ করো, আর পড়া শিক্ষার চেষ্টা করো। তুমি শুনো মানুষে কিভাবে তেলাওয়াত করতেছে, সকালবেলায় মক্স হইতেছে, বিকেলবেলায় মক্স হইতেছে, শুনো। শূন্যও সওয়াব আছে। সওয়াব আছে না শুনলে? পৃথিবীতে এমন একটা কিতাবই আছে যে কিতাবটা দেখলেও সওয়াব হয়, পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলা বই পড়লে সওয়াব হইব নি? গণিতের বই পড়লে সওয়াব হইব নি? সাইয়া তখন যদি হারারাইতে একটা সওয়াব হইব নি? কেউ যদি পড়ে তার বইয়া যদি আমি শুনতাছি সওয়াব হইব নি? কিন্তু কোরআনই একমাত্র কিতাব, একমাত্র বই, একমাত্র আসমানি কিতাব যেটা পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, দেখলেও সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা রমজান মাসে খতম দিছি? দেই নাই তো। আগে রমজানুল মুবারক আসলে 27-এর রাত আসলে হুজুর খালি খতম বকশাবেন। আমরা নিজেও দেখেছি, আমাদের পরিবারেও মা চাচিরা কোরআন খতম করতেন। এখন 27-এর রাত কমতে যায় এই খবর নাই। রমজানুল মুবারকও কোরআন খতম দেওয়া হয় না। তো বলছিলাম, আপনি যদি আরবি অক্ষর উচ্চারণ করতে না জানেন তাহলে আপনার জন্য কোরআন পড়া না জায়েজ। আপনি অন্য কেউ পড়লে শুনবেন। তো এই জন্য আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা
তারতিলা। কোরআন যখন পড়ো তারতিল অনুযায়ী পড়ো। আপনি যদি নিয়ম না মান্য পড়েন, যেমন আমি আপনাদেরকে একটা বুঝাই, আমরা সূরাতুল ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, এর বাংলা অর্থ হলো হে নবী আপনি বলেন আল্লাহ এক। আর আপনি যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হলো আপনি এক আল্লাহকে খেয়ে ফেলেন। যদি বলেন নাউজুবিল্লাহ। আপনি 4 নাম্বার মাখরাজ, 2 নক্তাওয়ালা কাপ যে এটা হলো 4 নাম্বার মাখরাজ, আর মধ্যখান ফেসানো কাপ যে এটা হলো 5 নাম্বার মাখরাজ। মাত্র এখান থেকে একটু সামনে আনছেন, 4 থেকে 5 হইছেন, অর্থ কি এক রইছে না ভিন্ন হইছে? ভিন্ন। কেমন ভিন্ন? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, আর আপনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহকে খেয়ে ফেলেন, অর্থ কি এক রয়েছে না ভিন্ন হয়ে গেছে? তাহলে আপনার মাখরাজ যদি ঠিক না উচ্চারণ করতে পারেন, আরবি অক্ষর যদি উচ্চারণ করতে না পারেন, তাহলে আপনার জন্য কোরআন শরীফ পড়া না জায়েজ। এজন্যই বলা হয়েছে। যেমন আপনি যদি পড়েন মালাকুন, মিমজোর মালাম জল্লা কাব্দু পেশকুন, মালাকুন অর্থ হইল ফেরেস্তা। মিমজোর মালাম জেল্লি কাব্দু পেশকুন, মালিকুন শব্দের অর্থ হইল মালিক, বিচার দিবসের মালিক। আর মিম পেশমুল্লা মফেসলু কাব্দু পেশকুন, মুলুকুন অর্থ হইল রাজ্যত্ব। এখন একটা জবর, একটা জের আর একটা পেশের কারণে অর্থটা ফাল্টে গেছে গা। অর্থটা কি হয়েছে? ফাল্টে গেছে গা। আপনি যখন পড়বেন মালাকুন অর্থ হইব ফেরেস্তা, আপনি যখন পড়বেন মালিকুন অর্থ হইব বাদশাহ, আপনি যখন পড়বেন মুলুকুন অর্থ হইল রাজ্য। এখন আপনি যদি মালাকুনের জায়গাত মালিকুন পড়েন আর মুলুকুনের জায়গাত মালাকুন পড়েন, তাহলে অর্থ